রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবীজি যখন পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, আমেনার নিবৃত জীর্ণ কুটিরে যখন নূরানী নূরুন আলা নূর নবী চলে আসলো, এবার তিনি বললেন, আমরা দেখতে চাইলাম আমেনার উদর থেকে ছেলে আসলো না মেয়ে আসলো। যখন নূর নবীজির কাছাকাছি চলে গেলাম, এখনো ওনার বডি মোবারক দেখার মতো সৌভাগ্য হলো না। হঠাৎ করে চাইয়া দেখলাম একটা নূরের অংশ, নূরের একটা চাদর এসে নবীজির পুরো অঙ্গটা ঢেকে দিল। নবীজির লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখতে পায় না। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে এসেছে, আমার আল্লাহ বলেছেন, হাবিব আমি আপনার চাইতে সুন্দর করে আর কাউকে সৃষ্টি করিনি। হযরত আলী বললেন, এমন নবী তোমাদের মাঝে এসেছে, এমন নবী আমাদের মাঝে এসেছে। আমি একদিন মক্কায় ছিলাম, মক্কার আঁকাবাঁকা মেঠো পথে যখন হাঁটতে শুরু করলাম, আমি নবীজির সফরের সঙ্গী হলাম। নবীজি হাঁটতেছে, আমি আলী একবার স্পষ্ট শুনতে পেয়েছি নবীজিকে গাছপালা তরুলতা স্পষ্ট ভাষায় সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। আমি আজকে আপনাদেরকে বলে যাই, কেউ যদি বলে নবীজির মিলাদ পালন করা, নবীজির মিলাদে খুশি হওয়া বেদাত, আপনি বলবেন তোমাদের মতো মৌলবীর কথা শোনা আমাদের জন্য বেদাত। কথা ঠিক না বা ঠিক? বলে হুজুর কেন বললেন? আপনি দেখেন পৃথিবীর ইতালির মতো দেশ, যেটার মধ্যে অনেক নোংরামি হয়, হয় কি হয় না? ইতালির মতো দেশে বন্ধু নবীজির মিলাদে জুলুস হয়েছে, কোন ধরনের কোন ফতোয়া নাই। পৃথিবীর উন্নত দেশগুলোতে মিলাদুন নবী হয়েছে, কোন ফতোয়া নাই। আমাদের দেশের মৌলবীরা ফতোয়া দেওয়ার সময় কয় মদিনাতে পড়াইছি, কি ফতোয়া দেওয়ার সময় বলে মদিনা থেকে পড়ে এসেছি, কিন্তু মদিনার আদর্শ নিজের পক্ষে হইলে মানে, নাইলে আবার মানেও না। কথা বলেন না কেন? আপনারা দেখছেননি বিদেশের জমিনে নবীজির মিলাদে কেউ ভুল ফতোয়া দিতে দেখছেননি? শুধু ফতোয়াবাজি বাংলাদেশে চলে, কারণ বাংলাদেশি দালালের পাওয়ার বেশি। কথা কন না কেন? তাই আমার দিকে তাকান, মিলাদুন নবীতে আপনারা খুশি না বেজার? আরে জোরে কন বন্ধু, আমার দিকে তাকান। মা আমিনা তিনি বলতেছে, যখন নূরুন আলা নূর নবীজি পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, দিনও ছিল না রাতও ছিল না, আমি চাইয়া দেখলাম পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত পুরো দুনিয়া নূরের আলোতেই আলোকিত হয়ে গেল। আহিমহল ওই আমার নূর নবীজির নূরের আলোতেই দেখতে পেয়েছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি নবীজির আগমনের মৌজুদা নিয়ে একটা গজল লিখছি, শুনবেন তো একটু? কথা বলেন, আমার সাথে পারলে গাইবেন। যখন হলো নূর নবীজির এই ধরায় আগমন, মা আমেনা সেই নূরেরই ঝলক দেখেছে, মা আমেনা সেই নূরেরই ঝলক দেখেছে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, বলেন দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, বলেন দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। প্রিয় নবী আসলো ভাবে, প্রকাশ হলো মজেজা, পারস্যের রাজপ্রাসাদের গম্বুজ ভেঙেছে, পারস্যের রাজপ্রাসাদের পাথর খসে
বসেছে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। মারহাবা। এই গজলটা অনেক লম্বা, একটুখানি শুনিয়েছি বন্ধু। নবীজির আগমনের সময়ের যে মওজিজা, সেই মওজিজা তুলে ধরেছি বন্ধু এই লেখনীর মাধ্যমে। আমার নবীজি যখন এই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, পারস্যের কিসরার রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে পড়েছে। অনির্বাণ শিখা 1000 বছর পর্যন্ত নেবেনি। আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীর বুকে কদম মোবারক দিতে দেরি রে, ওই আগুন সাথে সাথে নেভে যায়। নবীজি যখন আগমন করলো, বিলাদত হলো, প্রত্যেকটা স্তনে বন্ধু দুধ চলে আসলো। সুবহানাল্লাহ বলেন না। এই দুনিয়ার সন্তান আসলে বন্ধু খলিফা দিয়ে কি করানো হয়? খতনা করানো হয়। নবীজি পৃথিবীতে খতনা করা অবস্থায় এসেছে। এই যে এগুলো বলতেছি, এগুলাই তো মিলাদ। এই পৃথিবীতে আমার নবীজির নাভি মোবারক কেউ কাটেনি, আমার নবীজি নাভি মোবারক কাটা অবস্থায় এসেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির সৃষ্টির ইতিহাস বিরল, তিনি বেনজির ও বেমিসাল। সুবহানাল্লাহ বলেন না। সেই নবী পেয়ে খুশি হব না বেজার হব? আরো জোরে। খুশির ঠেলা শোধ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, স্বামী স্ত্রী ঝগড়া করা যাবে না, মহিলারা পর্দাশীল হয়ে চলতে হবে, পুরুষরাও পর্দা নিয়ে চলতে হবে। কথা বোঝেন নাই? পর্দা কি শুধু নারীদের না, পুরুষেরও আছে। পর্দা কিন্তু করে চলতে হবে, এর বাহিরে যাওয়া যাবে। এগুলো মানতে হবে তো। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? আরে জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কি পড়বেন না? 100% 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ না পড়া ছাড়া কোনো উপায়, নামাজ পড়া ছাড়া কোনো উপায় নেই। আছে তো? পৃথিবীতে যত পবিত্র কাজ করার অর্ডার এসেছে আমরা নবীর মাধ্যমে পেয়েছি। এবার কোরআন বলেন আর হাদিস বলেন, এগুলোকে মানার নামই হলো নবীর প্রেম। নবীটা করা যাবে কি যাবে না? এরা সাহাবাই কেরাম করছে কি করছে না? বন্ধুনি আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, কেউ যদি নবীজির মিলাদে কেউ যদি 1 টাকা খরচ করে, সে জান্নাতে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু হৃদয় খুলে শোনো গো, ইসলামের প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা হলো হযরত ওমর। হযরত ওমর জানিয়ে দিলেন, অত্যন্ত আনন্দের সাথে উল্লাসের সাথে যিনি ঈদ মিলাদুন নবী পালন করলো, সে যেন ইসলামটাকে জিন্দা করে দিল। জিন্দা মানে বুঝেননি? আজকে যদি আপনারা এখানে মাহফিল না সাজাইতেন, মানুষ আসতো নি, মানুষও আসতো না, আলোচকও আসতো না। যেগুলো আপনারা ভুলে গিয়েছিলেন সেগুলো আবার নতুন করে আবার স্মরণ হচ্ছে। এইভাবেই যুগে যুগে ইসলামটাকে কায়েম রাখতে হবে। এটা নবীর প্রেমিকেরা করবে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু কেউ যদি মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করে, 1 টাকা খরচ করে, কয় টাকা? 1 টাকা যদি কেউ খরচ করে মর্যাদার সাথে যদি ঈদ মিলাদুন নবী পালন করলো, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। সুবহানাল্লাহ। বুঝেন নাই? ওমা, আপনারা আর কথা বুঝেন না? আপনি আমি কি বদর এবং হুনাইনের যুদ্ধ দেখছি? না যাইতে পারবো? এটা তো হয়ে গেছে, শেষ। কিন্তু এই কালেও যদি আপনি নবীজির প্রেমে পড়ে, নবীজির আগমনে খুশি হয়ে, আল্লাহর অর্ডার মেনে যদি আপনি আনন্দিত হতে পারেন, মিলাদুন নবী পালন করতে পারেন, তাহলে আপনি যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলেন, মানে এই যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব আপনার মিলে যাবে। আরে যারা বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বন্ধুরে আমার, ইসলামের 4র্থ খলিফা হযরত আলী সম্পর্কে রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আমার নবীজি বলেছেন, আলীর এত মর্যাদা বন্ধু, এবং তিনি পাক পাঞ্জাতনের একজন সদস্য। কথা কয় না?
পাক পাঞ্জাতন কয়টা নাম? এর মধ্যে একটা হলো হযরতে আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু কেউ যদি মিলাদুন নবীতে 1 টাকা খরচ করে উচ্চ মর্যাদার সাথে যদি ঈদে মিলাদুন নবী পালন করে, তার মরণ হবে ঈমানের সাথে এবং কাল হাসরের দিন বিনা হিসাবে সে জান্নাতে যাবে। বলো হুজুর এইটার কারণ কি গো? এটার কারণ হলো নবীজিকে মর্যাদা দেওয়া, সম্মান দেওয়া, কারণ নবীজিকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। আপনি মিলাদুন নবী তো পালন করছেন না, আপনি নবীজির প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন। যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম তারা আপনাদের মাধ্যমে ঈদে মিলাদুন নবীর ট্রেনিং শিখতে পারবে, ঠিক কিনা বলেন? আরো জোরে। এখন আমরা তো সবাই সম্মিলিত হয়ে মিলাদুন নবী পালন করছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবীজির আগমনে খুশি হয়ে তিনি মিলাদুন নবী পালন করছে। মিলাদুন নবী যখন বন্ধ পালন করতেছে, এই মুহূর্তে আলাপ আলোচনা চলতেছে, নবীজি তাৎক্ষণিকভাবে এসে উপস্থিত হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বক্তব্য শুনতে পারলেন। নবীজি মিলাদ নিয়ে আলোচনা শোনার পরে এবার তাদেরকে বন্ধু জানিয়ে দিলেন, খাল্লাত লাকুম শাফাআতি, তোমাদের জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে গেল। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু মিলাদুন নবী পালন করার কারণে আমার নবীজির সুপারিশ যদি ওয়াজিব হয়ে যায়, তাহলে আমরা নবীজির এত আদরের উম্মত, আমরা নবীর শাফায়াত পাবো কি পাবো না? আরো জোরে কোন। কিন্তু আপনি করতে পারেন না সেটা আলাদা বিষয়, কিন্তু বিরোধিতা করলে আপনি নবীর এগেইনস্ট পার্টি হয়ে যাবেন, প্রতিপক্ষ হয়ে যাবেন, ঠিক না ঠিক? নবীজির প্রতিপক্ষ হলে উপায় আছে নি? এই বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, প্রতিপক্ষ হবেন কিনা চিন্তা করে নেন। I have been ordered to fight against people until they testify that there is no God but Allah and that Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah. জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে। এই যুগের মৌলবীরা হাসান বসরির চাইতেও দামি, ঠিক নেই? বুঝে নাই ওয়াজ। এই যুগের মুসল্লিরা হাসান বসরির চাইতেও কি দামি? হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছে, নবীর উম্মতেরা, পৃথিবীর মানুষ তোমরা শুনো গো, আমি হাসান বসরি বলে যাই, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি থাকতো রে, আমি আমার প্রাণের নবীর মিলাদে সবগুলো খরচ করে দিতাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই যুগের মৌলবীরা বন্ধু জুনায়েদ বাগদাদির চাইতেও দামি। হযরতে জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিলেন, যেই ব্যক্তি মিলাদুন নবীতে তৌফিক নাই, তিনি গ্লাস দিয়ে গ্লাস পানি খাওয়াইলো, যেই কোনো কিছু নবীর আগমনে খুশি হয়ে মানুষকে খাইয়া মিলাদুন নবী পালন করলো, সে সফল ইমানদার। হযরত মারুফে কারখী রাহমাতুল্লাহি আলাইহি তিনি জানিয়ে দিয়েছে, মিলাদুন নবী যারা জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করবে, মারুফে কারখীর বক্তব্যতে কিন্তু একটা বক্তব্য উঠে এসেছে। আপনাদের এখানে লাইটিং হয়েছে কিনা? আপনারা লাইটিং করেছেন কিনা? আলোক সজ্জা করেছেন কিনা? আপনারা আলোকিত করেছেন, আতর সুগন্ধি লাগাইছেন। বন্ধু মিলাদুন নবীকে যা কিছু করেছেন, ওই বান্দাগুলোর জন্য, উম্মতগুলোর জন্য সুব্যবস্থা হলো আল্লাহর প্রিয় বান্দাদের সাথে তার জান্নাতে হাসর হবে। তার মানে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে সে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? হযরত জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, বন্ধুরে আমার, মিলাদুন নবী যেখানে আয়োজন হবে, যেই এরিয়াতে আয়োজন হবে, যেখান থেকেই মানুষ অ্যাটেন্ড করবে, তিনি বক্তব্য দিয়ে দিয়েছে, সেই জায়গাটা পুরো আল্লাহর গজব থেকে মুক্ত থাকবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী আমরা পালন করব কি করব না? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। এই আনন্দের সিম্পটম হলো আপনি গরিবকে খাওয়ান, এটাও আনন্দ। আপনি মসজিদে বন্ধু বিরিয়ানি করে মিলাদ পড়ান, দোয়ার আয়োজন করেন, সেটাও তো নবীজির মিলাদ। আবার নবীজির আগমনের মর্যাদা নিয়ে আপনি আলোচনা করেন, সেটাও নবীজির মিলাদ, সেটাও খুশি। আপনি যা করবেন নবীজিকে ঘিরে, সবগুলোই আপনার আমার জন্য নিয়ামত। আমরা নবীজি আসছে, আমরা খুশি হব না কেন? এই নবীজির সব কিছু আমাদের জন্য বন্ধু নিয়ামত। আপনারা বলেন, আমাদের মসজিদে যারা নামাজ পড়তে পারে না, তারা খেতের আইলে পড়ে, পাকা রাস্তার উপর পড়ে,
পাহাড়ের চূড়ায় পড়ে। কৃষকরা যখন মাঠে কাজ করতে যায় পড়ে কি পড়ে না? কথা বলেন না কেন? এখন আপনার আমার তো মসজিদে নামাজ পড়ার কথা ছিল, কিন্তু আপনি মাঠে নামাজ পড়লে নামাজটা কেন হয়ে যাবে? তার রহস্য বন্ধু খুঁজে নেন। তার রহস্য হলো এই পৃথিবীর বুকে সন্তানগুলো আসে বন্ধু, আগে মাথাটা আইসা সন্তান ওয়া ওয়া বলে কান্দে। আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীর বুকে এসেছে আগে প্রথম দুইটা কদম। নবীজির পবিত্র দুইটা কদম মোবারক যখন এই পৃথিবীর বুকে বাড়িয়ে দিলেন, পৃথিবীর বুকে কদম মোবারক দিয়ে আল্লাহর কদমে তিনি সেজদায় পড়লেন। আমরা কেঁদেছি ওয়া ওয়া বলে কান্দে। আর নবীজি ডাক দিয়ে বললেন, মালিক মালিক ও আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। আপনি নবীজির দাম না দিলে নবীজির দাম কমে যাবে? নও, ওয়া রাফা'না লাকা যিকরাক। নবীজির ইজ্জত কমাইবার ক্ষমতা এই পৃথিবীর কারো আছে? কথা বলেন আছে? কোনো ক্ষমতাই নেই, ঠিক না? ঠিক বন্ধু, গোটা পৃথিবীর মাটি মসজিদ হয়ে গেছে। কি হয়ে গেছে? আরো জোরে বলেন না কেন? গোটা পৃথিবীর মাটি মসজিদ হয়ে গেছে একমাত্র নবীজির কদমটা লাগার কারণে। এই কারণে আমরা এই নবীর আগমনে খুশি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার সাথে একটু নবীজির শানে আমার লেখা একটা গজল গাইবেন নি? গাইবেন? আমার সাথে পারলে একটু গাইবেন। নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। কেমন করে বলো তোমায় দেখি, বলেন কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা পুষে রেখেছি যতন করে। পাই না পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি। কেমন করে বলো তোমায় দেখে, বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। গজলটা অনেক বড়, কারণ আমার আলোচনা আরো বাকি রয়েছে, এই জন্য একটু শোনাইলাম। ভালো লাগছে আপনাদের কাছে? রাসূলের শান ভালো লাগে না? আরে আমি গাজী সুলাইমানে শুধু গাই না, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমরা ওলিরাই শুধু গায় না। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির শান গেয়েছিলেন মসজিদে নববীর মতো পবিত্র জায়গার মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর যারা কন্যা সুবহানাল্লাহ। মিয়া এই বোকার স্বর্গে বসবাসকারী মানুষকে কেমন করে বোঝাবো? দুঃসাহস কার আছে? আমরা তো দুঃসাহস দেখাতে চাই না, আমরা যেটা রিয়েল সেটা বলতে চাই। ভালো লাগলে গ্রহণ করবেন, না হয় আপনি অগ্রহণযোগ্য বলে বিবেচিত করবেন, তবে আপনার উপায় থাকবে না, আপনার উপায় থাকবে না। মিয়া নবীজির আগমনে আমরা খুশি হই, আপনি আমাদেরকে বেদাত ফতোয়া দিলেন, এই জবাবটা কাল হাসরের ময়দানে আল্লাহ নেবে। মসজিদে নববীর মধ্যে যখন বন্ধ মিম্বার হয়নি, তখন আমার নবীজি বন্ধু উস্তুনে হান্নানা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। কথা কন না কেন? ও বন্ধু, একটু বিবেক খাটিয়ে নবী সম্পর্কে কথা বলো, উল্টা পাল্টা কথা বলে নিজের জীবনকে বিপন্ন করো না। যেদিন মসজিদে নববীর মধ্যে মিম্বর হয়ে গেল, আমার নবী উস্তুনে হান্নানা মরা খেজুর গাছকে ছেড়ে দিল। যেদিন খেজুর গাছকে ছেড়ে আমার নবী খুতবা দিতে শুরু করলো, বন্ধু এই উস্তুনে হান্নানা মরা খেজুর গাছের জবান খুলে গেল। উস্তুনে হান্নানা মরা খেজুর গাছ কান্না শুরু করলো, আর আমার নবী আসছে রে
আমি খুশি হতে পারবো না। তুমি কোন মুসলমান, তুমি কোন কিতাব পড়েছো? তোমার দ্বারাই জাতি ধ্বংস হবে। আমার নবী যেই ঘোষণা দিয়ে গেছেন, কিয়ামতের আগে মৌলবীরা এমন হবে, তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, আত্মাটা হবে বাঘের মতো হিংস্র, তাদের কথা হবে অত্যন্ত মিষ্টি। তাদের নামাজ দেখলে তুমি মনে করবা তোমার নামাজ হচ্ছে না, তাদের রোজা দেখলে তুমি মনে করবে তোমার রোজা হচ্ছে না। তারা মনে করবে কোরআনটাই শুধু তাদের, আর কারো নয়, তারা শুধু কোরআন কোরআন করবে। মনে রাখবা মুমিন, তাদের ঈমান থাকবে না। ঈমান যদি না থাকে তোমার কোনো আমলের ভ্যালু থাকবে না। ঠিক কিনা বলেন? রাসূল বলে দিয়েছেন ইয়াকুম ও ইয়াহুম, আল্লাহ রাসূল বলেছেন স্টে অ্যাওয়ে ফ্রম देम, কিপ देम অ্যাওয়ে। তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলে তোমরা পথভ্রষ্ট হবে। পথভ্রষ্ট যেন করতে না পারে, বিতর্কিত বক্তব্য যেন দিতে না পারে। আপনারা ইতিহাস খুঁজে দেখেন, আমার দাদাভাই যারা আছে মুরব্বী যুবক, তোমাদেরকে বলছি, আজকে আমরা এই প্রজন্মে এসে যেইভাবে নবীর প্রেমের গল্প তোমাদেরকে শোনাই কোরআন ও হাদিস থেকে, ঠিক সুন্নি জামাত তৎকালীন সময় থেকে এই ধারাবাহিকতাই ছিল। আমাদের মধ্যে বক্তব্যের কোনো পরিবর্তন নেই। কিন্তু যারা নবীর মিলাদকে বেদাত বলে, আল্লাহর ওলির মাজারে হামলা করে, আল্লাহর ওলির মাজারে আক্রমণ করে, নবীজির মিলাদকে বেদাত বলে ফতোয়া দেয়, তারা কখনো বলে আমরা সুন্নি জামাত, কখনো বলে আমরা হেফাজতে ইসলাম, আবার কখনো বলে আমরা কওমি। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? যুগে যুগে সুবিধার জন্য নামটা চেঞ্জ করে যারা বারবার পরিবর্তন করে, তাদের অবস্থা বেশি ভালো হয় না। কথা বলেন না কেন? আমি যেটা বলতে চেয়েছিলাম বন্ধু, উস্তুনে হান্নানা মরা খেজুর গাছ, এই মরা খেজুর গাছ বন্ধু কান্না করতেছে। উপস্থিত সকল সাহাবীরা সেই কান্না শুনতে পেয়েছে। এবার ওই মরা খেজুর গাছরে প্রশ্ন করলো, রে উস্তুনে হান্নানা, তুমি কান্দো? কান্দি রে কান্দি নবীর বিরহে। এতদিন মিম্বর ছিল না, নবী আমাকে স্পর্শ করেছে, এই বরকতময় হাতের ছোঁয়ায় আমি প্রশান্তি পেয়েছি রে। আজকে নবী আমাকে ছেড়ে দিল, এটা আমি মেনে নিতে পারছি না। ওই মরা খেজুর গাছ কান্দে। তাকে প্রশ্ন করা হলো, তুমি কি নবীজির সঙ্গে এপারে হতে চাও না ওপারে? শুধু এপারে নয়, ওপারেও হতে চাও। খেজুর, মরা খেজুর গাছের প্রেম দেখছেন? আর আমার নবী আসছে রাহমাতাল লিল আলামিন, সিরাজুম মানিরা, উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, ইমামুল মুরসালিন। তিনি এসেছে, আমরা খুশি হতে পারবো না? আমরা আনন্দিত হতে পারবো না? আমি মনে করব এটার জন্য কোনো মুমিন কোনোদিন দলিল চাইবে না। কথা বলেন, মিলাদুন নবী করতে কি দলিল লাগে? কথা বলেন, দলিল লাগে? দলিল আপনারা চান? আপনারা চাই? পৃথিবীতে মানুষের জীবনে এমন কিছু বিষয় জড়িয়ে আছে, যেই বিষয়গুলো কোনোদিনও চাইলে মানুষ প্রমাণ দিতে পারবে না, কিন্তু প্রমাণ না দিতে পারলে এটা আমরা বিশ্বাস করি। কথা কন না কেন? আরো জোরে। একটা বাবার সন্তান যে একটা ছেলে, এটা পৃথিবীতে আপনি দলিল দিবেন কেমনে? কি দিয়ে দলিল দিবেন? আপনারা বলেন, আমি এক্সাম্পল দিচ্ছি, খারাপ দৃষ্টিতে নেবেন না। আরে আপনি যে আপনার বাবার ছেলে, এটার প্রমাণ কি? লেখালেখি আছে? প্রমাণ হলো মা, আমি আপনার মার কথা বিশ্বাস করব না। তখন আপনি কি করবেন? তখন অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়? আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? কিন্তু এটা কি আমরা বিশ্বাস করি না? মনে প্রাণে বিশ্বাস করি। তোমাদেরকে নিয়ে কোনোদিন আমরা কোনো বিতর্ক করি না। ঠিক না? ঠিক? আরো জোরে বলেন। আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? সহজে নাকি কঠিন হচ্ছে? মরা খেজুর গাছ নবীজির জন্য কান্দে, আর আমরা সুস্থ মানুষ, জিন্দা মানুষ কাঁদতে পারবো না? পারবো না? কালকে দেখছি, কালকে আমি আপনাদের চট্টগ্রামে প্রোগ্রামে ছিলাম, কালকে দেখছি আমি যখন ওয়াজ করি মুরব্বীরা কান্দে, চোখের পানি পড়তেছে। চোখের পানি তো বিফলে যাবে না, এটা নবীর প্রেমে আবেগই চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে। যেটা বলতে চেয়েছিলাম, নবীজির কদমে মাটি হয়ে গেল, মসজিদে রূপান্তরিত হলো, যেখানেই সেজদা দিবেন হয়ে গেল। এত বড় পাওয়ারফুল নবী আসলো, খুশি না বেজার? তো খুশি তো মিলাদ। এগুলোকে বিশ্বাস করার নামই হলো নবীর প্রেম। এই প্রেমকে হৃদয়ে ধারণ করে আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করব, তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারবো। অন্যথায় সফল হওয়ার কোনো সুযোগ, অন্যথায় সফল হওয়ার কোনো সুযোগ নেই। নবীজির মিলাদের পক্ষে আছেন তো?
না মিলাদের বিপক্ষে? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষ করব, অনেক সময় হয়ে গেছে, প্রায় পৌনে 2 ঘন্টা হয়ে গেছে। আলোচনা শেষ করব। মিলাদ আছে, কিয়াম আছে, মুনাজাত আছে। আমার দিকে তাকান। আপনারা কি একটু একদম চরম সত্য কিছু কথা বলবো? বলে হুজুর এতক্ষণ যে বলছেন এগুলো কি সত্য না? সত্য। আপনাদের চোখের সামনে চরম সত্য হিসাবে কিছু কথা বলবো, আপনারা কি আমার এই কথাগুলো শুনবেন একটু? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে ঈদ মিলাদুন্নবীতে হামলা হয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায়, হয়েছে কিনা? আমাদের সুন্নি মানুষকে মেরে ফেলা হয়েছে, নবী সৈনিককে মেরে ফেলা হয়েছে, আক্রমণ করা হয়েছে বেদাত বলে। কি বলে? তো ওরা লেখাপড়া ভালো করেনি, ওরা ভালো কিছু জানেনি, সেটা তো দোষ আমাদের না। তাহলে যাই হোক, ওরা ওদেরটা করেছে। আমি আপনাদেরকে বলতে চাই, মিলাদুন্নবী বেদাত দেখে মিলাদুন্নবীতে হামলা করেছো, তোমাদের মাদ্রাসায় বলাৎকার হয়, এটা কোন দলিল দিয়ে জায়েজ করবা? কথা কন না কেন? এই নিয়ে গতকালকের খবর, ঢাকা গাজীপুর প্রোগ্রামে যখন রওনা দিলাম, হঠাৎ করে এক মিডিয়াতে দেখলাম, নামের শেষে, নামটা বলতে চাই না, লোকটার নামের শেষে আছে মাদানি। দেখেন নামের কি পবিত্রতা, নামের সাথে কি আছে? মাদানি। কিন্তু যে যার কারণে নামের পাশে মাদানি হইছে, এই নবীর আগমনে হেতে বেজার। কথা কয় না? আরে যেই কারণে নবী যদি মদিনা না যাইতো, মদিনার নাম মদিনা কি হইতো? আর মদিনা না হইলে কি তুমি মাদানি হইতা? আর তুমি কোন মাদানি? 8 বছরের মেয়েকে ধরে ধর্ষণ করেছো, এটা কি জায়েজ? কই কাঠমোল্লার দলেরা কোথায়? নবীজির মিলাদে জুলুস করলে বেদাত ফতোয়া দিতে আসে, এখন যে এত বড় বড় অকারেন্স হয়, এগুলোর ফতোয়া দেয় না তারা। কথা কন না কেন? আরে জোরে। আজকে আপনারা দেখছেননি বাইতুল মুকাররমের অবস্থা? দেখছেননি? আরে আরো জোরে বলেন, দেখছেননি? এরা নাকি আবার নির্বাচন করবে, এরা নাকি নির্বাচন করবে, রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, এরা নাকি রাষ্ট্র পরিচালনা করবে। উগ্ররা কখনো নেতা হয়? আরে কথা বলেন, উগ্র কখনো নেতা হয়? মনে রাখবেন, হিংসুক কখনো নেতা হতে পারে না। হিংসা মানুষকে দুঃখ দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, প্রতিকূলতা সৃষ্টি করে। আর ভালোবাসা শুধু মানুষকে অনুকূল পরিবেশের দিকে এগিয়ে নিয়ে যায়। যত বেশি সফট হবেন, তত বেশি আপনার জন্য পৃথিবী হয়ে যাবে আরো সফট। কারণ আমার নবী সফট ছিল বিধায় যোগে যোগে নবীজির কাছে বেঈমানেরা ইসলাম ধর্ম গ্রহণ করে নুরানি ছায়াতলে এসেছিল। ঠিক না বেঠে? ওরা নাকি রাষ্ট্র পরিচালনা করবে আমাদেরকে। আপনারা একটা নজির দেখান যে সুন্নিয়তের মধ্যে মারামারি হয়েছে, সুন্নি জামাত গোলাগুলি করেছে, সুন্নি জামাত এক ভাই আরেক ভাইকে কামড় দিয়েছে, একটা নজির দেখাতে পারবেন না ইসলামের ইতিহাস থেকে। ঠিক কিনা বলেন? আজকে এই নবীর দুশমনেরা, ওলির দুশমনেরা, ইয়াজিদের প্রেতাত্মারা, সম্মানিত উপস্থিতি, আব্দুর ওহাব নজদির দোসরেরা, এই জন্য আলা হযরত বলেছে, হাম লোগ আশিকে রাসূল ঈদ মিলাদুন নবী করতে रहेंगे उम्र भर आए नज़दी वहां भी जलते रहो जलना तुम्हारा काम है। কথা বুঝতে পারছেন নি? কি हम लोग आशिके রাসূল ঈদ মিলাদুন নবী করতে रहेंगे उम्र भर, আমরা নবীর আশিক, আমরা জীবন ভর নবীর মিলাদ পালন করব। এই নজদি ওহাবীর দোসর, তোমাদের কাজ হলো জ্বলা, তোমরা জ্বলতে থাকো, আর আমরা মিলাদুন নবী পালন করতে থাকব। ঠিক না বেঠে? আর জোরে। পৃথিবীতে নবীজিকে বলেছে আবতার। কি পৃথিবীতে নবীজিকে বললেন আবতার? আবতার শব্দটা শুনে বন্ধু নবীজি দুঃখ পেয়েছে। আমার আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল যাও যাও, আমি সূরা কাউসার পাঠিয়ে দিলাম, এই সূরা কাউসার নিয়ে আমার হাবিবের কাছে চলে যাও গো। আল্লাহর হাবিবকে বলে দিলেন, হাবিব আজকে যারা আপনাকে আবতার বললো, তারাই কাল হাসরের দিন আবতার হবে। আর যারা আপনাকে সরকারে মদিনা রাহমাতাল লিল আলামিন হিসেবে সেলুট জানালো, তাদের জন্য বরাদ্দ করে দিলাম হাউজে কাউসার। যে নবীকে আবতার বলতে দেরি আল্লাহ সহ্য করলো না, সেই নবীর আগমনে আমরা খুশি হব না বেজার হব? এবার আসেন বন্ধু, তাব্বাত ইয়াদা সূরা পড়ছেননি? এখানে একটা নাম আসছে আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব।
আছে না নাই? আরো জোরে বলেন। আবু লাহাব আমার নবী যখন দ্বীন সম্পর্কে ইনস্ট্রাকশন দিচ্ছিল, তখন আবু লাহাবের 2 হাত উঁচু করে তিনি নবীজিকে নিক্ষেপ করার জন্য পাথর যখন হাতে নিল, উঠাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমি আপনি মানুষ বলে যায় কেন গো? আমি সূরা কালামের মধ্যে বলে দিয়েছি, উতুল্লিং বাদা যালিকা জানিম, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগীরা আপনার ইজ্জতের চাদর ধরে টান দিল, আমি আল্লাহ তাকে জারজ বলে জানাইয়া দিলাম। ওমা সুবহানাল্লাহ কন্না কিল্লাই, আরে ব্যাকগুণ মেরে, আরে বদ্দা বড় হরি কও সুবহানাল্লাহ। সেই নবীটা তো আমার, মজা লাগছে না? নবীজির ইজ্জতের চাদর ধরে এমনি সিমটি হালকা আংশিক টান দিছে, দাদা কিছু মনে করিয়েন না, এক্সাম্পল জাস্ট টান দিছে। আল্লাহ কয় ও আচ্ছা আচ্ছা, এই চিন্তা নিয়ে নি ঘোরো, গোটা পৃথিবীকে জানাইয়া দিলাম ওয়ালিদ বিন মুগীরাকে আল্লাহ একটা গালি দেয় নাই, 10টা গালি দিছে। কয়টা? এর মধ্যে 10 নাম্বারটা হলো বাস্টার্ড। জানি উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ কয় তুই জারস, গোটা পৃথিবীকে জানিয়ে দিলাম। মুসলমান না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যত জাত আছে সবাই জানবে আমার প্রফেট আমার বন্ধুর সাথে বেয়াদবি করার কারণে জারজের পরিচয় জানিয়ে দিলেন। আমি আপনাদেরকে এক্সাম্পল দেই এই জন্য বন্ধু, নবীজি কেমন নবী আমাদের মাঝে আসলো। আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন পাথর তুলতে দেরি, এটা হলো সূরা লাহাবের শানে নজুল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাজিল করে জানাইয়া দিল, হাবিব আমি তার সব কিছু অভিশপ্ত করে দিলাম। ও বন্ধু, তারপরেও দেখেন মিলাদুন নবীর দলিলটা দেখেন, নবীজির আগমনের খুশির মর্যাদাটা দেখেন। এই আবু লাহাব কি করলেন? নবীজি যখন পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, কদমটা বাড়িয়ে দেওয়ার পরে তার একজন দাসী ছিল, দাসীর নাম ছিল সুয়াইবা। দাসী সুয়াইবাকে নবীজির আগমনের দিন খুশি হয়ে তিনি আজাদ করে দিলেন। আল্লাহ কয়, রে আবু লাহাব আমি একবার ইনশিওর করে তোকে অভিশপ্ত করে দিলাম, সব কিছু ধ্বংসস্তূপে ঘোষণা করে দিলাম। আমার হাবিব এসলো, তুই তোর দাসকে আনন্দিত হয়ে ছেড়ে দিলি। আমি আল্লাহ ওই দিনটা প্রতি বছর সারা জীবন ওই সোমবার দিনটা তোর কবর আযাব বন্ধ করে দিলাম। খবর কি মজার না সাজার? আরে জোরে বলেন। অভিশপ্ত ব্যক্তি নিয়ামত প্রাপ্ত হয়ে গেল সোমবারে। আরো জোরে কন্যা, আরেকটু মহাব্বতে। এই পাওয়ারফুল নবী আসছে, আমরা তাতে খুশি হয়েছি। আল্লাহ বলেছেন খুশি হও, ফালিয়াফরাহু। সুবহানাল্লাহ বলেন না? এবার আরেকটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই। আপনারা সবাই জানেন মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। আপনারা জানেন না? আরেকটা মজার খবর দিবনি। আল্লাহ 1,24,000 নবী রাসূল পাঠাইছে। কয় লক্ষ? এর মধ্যে 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এর মধ্যে একটা হলো মূসা কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ, মূসা আল্লাহর সাথে কথা বলেছেন, ঠিক কিনা বলে? এর মধ্যে অন্যতম হলো মূসা। মূসা আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন নাকচ করে দিলেন, এটাকে খারিজ করে দিলেন, এটা অ্যাকসেপ্টেবল নয়, ডোন্ট অ্যাকসেপ্টেবল, ঠিক কিনা বলেন? আর আপনি কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইল খুলে দেখেন, মূসা আল্লাহর কাছ থেকে দাওয়াত চাইলেন, আল্লাহ দাওয়াত গ্রহণ করলেন না। আর কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইলের প্রথম নম্বরে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দাওয়াত করেছেন, ইনফর্ম করেছেন, কনফার্ম করেছেন। আল্লাহ আল্লাহর হাবিবকে আগে কি করেছেন? জানিয়েছেন। কি করেছেন? কোরআন কি আপনার আমার দাদার কাছে আইছে? কার কাছে? রাসূলের কাছে। আগে রাসূলকে ইনফর্ম করেছেন, জানিয়েছেন, তারপরে রাসূলকে ইনভাইট করেছেন, মানে আমন্ত্রণ জানিয়েছেন, তারপরে প্র্যাকটিক্যালি বন্ধু মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? মূসা দাওয়াত চায়, আল্লাহ দাওয়াত দেয় না। আমার নবী
নবীজি দাওয়াত তো চাইলো না, আমার আল্লাহ নিজেই দাওয়াত দিয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের যেই নিদর্শন সেটা বরকতময় করে দিয়ে নবীজিকে দেখিয়েছে। সেই নবীজির আগমন আমরা খুশি না বেজার হব? আর জোরে বলেন কি হব? খুশি হব। নবীর দুশমনেরা খুশি হতে পারে না, সিরাতুন নবী পালন করে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সিরাতুন নবী পালন করা এটাও তো আরো বড় বেদাত। মিলাদুন নবী পালন করা বেদাত নয়, কারণ মিলাদুন নবী আল্লাহর অর্ডার। কি? আল্লাহর অর্ডার। আর সিরাত তো স্পেসিফিক ভাবে পালন করার জিনিস না, এটা প্রতিদিন জীবন থেকে মরণ পর্যন্ত আছেই। ঠিক না? ঠিক কথা কয় না। জন্ম আগে না মৃত্যু আগে? জন্ম আগে না কর্ম আগে? তাহলে আপনি জন্ম মানতেন না কর্ম মানবেন? আপনি কোন মুসলমান? আপনি কোন কিতাব পড়ছেন? কোন বুদ্ধি নিয়ে চলছেন? কোন পণ্ডিতের সংস্পর্শে আপনি যে বসলেন? আল্লাহ বলতেছে তুমি আনন্দ হও, আনন্দিত হও, আপনি কোন করব না। তো এটা তো ব্যতিক্রম কথা। ঠিক না? ঠিক। এবার আসেন মিলাদুন মাশাআল্লাহ কোন মারহাবা কোন। আজকে জানেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে যে ইতিহাস তারা তৈরি করেছে, গোটা পৃথিবীর কাছে বাংলাদেশের যে ইজ্জতটুকু ছিল সেটাকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। তারা হবে আবার রাষ্ট্রনায়ক। আমি আপনাদেরকে বলে দেই, এই মাদ্রাসাগুলোতে যে ইয়াজিদ লালন পালন করা হয়, আপনারা এই মাদ্রাসা থেকে কোনো ধরনের সাপোর্ট দিবেন না। কারণ ওই মাদ্রাসাতে যদি আপনারা সাপোর্ট দেন, যুগে যুগে নবীর দুশমন পয়দা হবে। আর এই দুশমন পয়দা হওয়ার জন্য আপনার সাপোর্ট কাল হাসরের দিন আপনার জন্য কাল হয়ে আসবে। কথা বলেন না কেন? আমি আমার মা বোনদেরকে বলবো, ভাই বাবাদেরকে বলবো, আপনারা সবাই চিনেন। আমি বললে বলবো আমার মনে হয় ব্যক্তিগত দ্বন্দ্ব আছে, আমি বলতে চাই না। আপনারা সবাই চিনেন তারা কারা, আপনারা তাদেরকে চিহ্নিত করুন। তাদের মাদ্রাসা থেকে বাচ্চা কাচ্চাকে পড়ানো বন্ধ করুন, আপনার বাচ্চা কাচ্চা জঙ্গি হয়ে বের হবে। কথা বলেন না কেন? আমি কি বলেছি? দেখেন আমার নবীর মিলাদে বেদাত ফতোয়া দিতে আসে, বড় বড় করে বেদাত ফতোয়া দিতে আসে। আজকে কই? অনেক সময় হয়ে গেছে, দিন থেকে রাত হয়ে গেছে, একজনও কিন্তু ফতোয়া দিতে আসে নাই। এটাকে হালাল করার চেষ্টা করতেছে, কারণ এটা তো নিজেদের মধ্যে কামড়া কামড়ি। ঠিক কিনা বলেন? কিসের তো লোভ? এতে বোঝা যায় কোন উদ্দেশ্য আছে। মুমিন কখনোই ক্ষমতার জন্য লাফালাফি করবে না, রাসূল বলেছে। ঠিক না? ঠিক। আরো জোরে বলেন। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন তো? সজাগ দৃষ্টি রাখবেন তো? আরো জোরে বলেন। এরা শুধু বাইতুল মুকাররমের মসজিদ নয়, এদের মাদ্রাসায় শুধু ছোট ছোট বাচ্চাদেরকে বলাৎকার নয়, এদের মাদ্রাসায় শুধু কিশোরীদেরকে আপনার ধর্ষণ নয়। আপনারা মনে রাখবেন, এদেরকে যদি আপনারা প্রশ্রয় দেন, আপনাদের ঘর পর্যন্ত ওরা চলে আসবে। কথা বলেন না কেন? আমি ভুল বলেছি? আপনারা দেখেন, এত বছর বলছে মাজার ভাঙবে। দেখছেন নি আজকে কি করেছে? মাজার ভেঙে ফেলেছে। এই মিয়া, তারা ফতোয়া দেয় আল্লাহর ওলির মাজারে নাকি মদ খায়, গাঁজা খায়। একটা ভিডিও দেখাও, আর তোমাদের বলৎকারের, তোমাদের ধর্ষণের, তোমাদের টাকা লুট করার, তোমাদের বড় বক্তা এহসান গ্রুপ নামে কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করে জেলে গেছে। ঠিক না? কিন্তু একটা দলিল দেখাও সুন্নিরা মাজারে গাঁজা খেয়েছে, মদ খেয়েছে। আমি তর্কের খাতিরে মেনে নিলাম একজন গাঁজা খেয়েছে। তুমি দেখো সে সুস্থ না অসুস্থ। একজন মানুষ গাঁজা খেয়েছে, এই জন্য তুমি মাজার ভেঙে দিবা? তাহলে তো তোমার মাদ্রাসায় বলৎকার হয়েছে, তোমার মাদ্রাসাটা গুড়িয়ে দেওয়া উচিত। কথা বলেন না কেন? একটা অবুঝ মেয়েকে প্রলোভন দেখিয়ে তুমি ধর্ষণ করেছো। তাদের দলের সবচেয়ে বড় কারি, আজ থেকে মনে 15 দিন আগে দেখেছি, 12 বছরের এক কিশোরীকে প্রলোভন দেখিয়ে মাদ্রাসা ভর্তি করেছে। তাকে ইচ্ছে মতো দিনের পর দিন ধর্ষণ করে, তার পরিবারকে 2.5 লক্ষ টাকা দিয়ে এলাকা ছাড়ার জন্য হুমকি দিয়েছে। তাহলে তাকে হত্যা করা দরকার ছিল। ঠিক কিনা বলেন? সেটা করো না। কোরআন হাদিসে দলিল থাকার পরে তোমরা ফাজলামি করো।
কথা বলেন ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বলি সাবধান হতে হবে। একটা কথা মনে রাখবেন, বাড়ি বাড়ি দ্বন্দ্ব থাকতে পারে, পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু ইসলামের ঝান্ডা হাতে নিয়ে সবাই এক হয়ে কাজ করতে হবে। মনে রাখবেন, আপনি যদি বাঁচার জন্য আলাদা হন তবে আপনারা কেউ বাঁচতে পারবেন না, একটা একটা করে খেয়ে ফেলবে। আর যদি মরার জন্য সবাই একত্রিত হন তাহলে একজনেরও মৃত্যু হবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি আজকে বলে দিতে চাই, সুন্নিয়তের অস্তিত্বে আঘাত করেছে। কালকে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসাতে চট্টগ্রামে কালকে দেখেছি আগুন লাগানোর চেষ্টা করেছিল, ফেসবুকে কে জানি আমাকে দেখিয়েছে, ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, এই উগ্ররা, জঙ্গিরা, ইয়াজিদের প্রেতাত্মারা দাড়ি লাগিয়ে টুপি লাগিয়ে ইসলামকে ধ্বংস করার জন্য আসছে। এরা কোনো দলের লোক নয়, এরা শুধু লেবাস ধরেছে, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসে বলেছেন, বলবো আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, বিহোল্ড verily the friends of Allah have nothing to fear। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, or to regret। তোমরা জেনে রাখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। সূরা হামিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন, we are your protecting friends in the life of the world and in the hereafter। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলেছেন, যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। হক্কানি আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এখানে ক্ষান্ত নয়, আল্লাহ আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো এবং আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফজর এটার 29 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এটা হক্কানি আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে, হক্কানি আলেমদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো এবং সত্যবাদীর অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর অনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার যে ওলি আলিয়া রয়েছে তাদের অনুসরণ অনুকরণ করো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এগুলো কি আল্লাহর ওলিদেরকে ভালোবাসার দলিল না? এগুলা কোরআন, আমি একটাও হাদিস বলি নাই, এখানে আলেমরা রয়েছে, সবগুলো কোরআন থেকে বলেছি, আরো দিতে পারবো। শুধু আল্লাহর ওলিরা জিন্দা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পায় এবং খায়। সুবহানাল্লাহ। এতদিন বলেছে আল্লাহর ওলির মাজার ভাঙবে ভাঙবে, অলরেডি ভাঙা শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? সারা বাংলাদেশের সুন্নি জনতা, সারা পৃথিবীর ওলি আউলিয়া প্রেমিক, সুফি আজম, সুফিবাদে যারা বিশ্বাসী, আপনারা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তোমরা যারা মাজার ভাঙতে এসেছো, আমরা তোমাদের কাছ থেকে ইসলাম পাইনি, যাদের মাজার ভাঙতে গিয়েছো আমরা তাদের থেকে ইসলাম পেয়েছি, ঠিক কিনা বলেন? আমরা জীবন দিয়ে হলেও তাদের মাজার রক্ষা করব, তাদের সম্মানকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করব, ঠিক না ভাই? আরো জোরে বলেন। তোমরা একটা ইস্যু তৈরি করে মাজার ভাঙো, আমরা যদি বলি তোমাদের মাদ্রাসায় বলাৎকার হয়, তোমাদের মাদ্রাসায় জিনা হয়, তোমাদের মাদ্রাসায় অবৈধ মেলামেশা হয়, তোমাদের মাদ্রাসা ভেঙে দিব, তখন কেমন লাগবে? কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলি হওয়ার দরকার নাই, একজন সাধারণ মুসলমানকে কেমন করে সম্মান করতে হবে। মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস, খান হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দিকে তাকান, আমার নবীজি বলে দিয়েছেন, একজন মানুষ তার শরীরে জামাতে আগুন লাগায় দিল, আগুন লেগে তার চামড়া পুড়ে গেল, চামড়া পোড়ার পরে তার গোশত স্কিন পুড়ে গেল, এটা তার জন্য অনেক অনেক উত্তম একটা মুসলমানের কবরের উপর অসম্মান করে বসার চাইতে। সুবহানাল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার কথা আপনারা বুঝেন তো? বুঝলে তো এত মানুষ, আপনাদের আওয়াজ এত ছোট কেন? মানে আপনার শরীরে আগুন আপনি নিজে লাগিয়ে দিয়েছেন। আগুন লাগালে কি জামা পুড়ে না? জামা পরা শেষ হলে কি শরীর চামড়া পুড়ে যায় না? আপনারা দেখেন না বিভিন্ন কোম্পানিতে আগুন লাগলে কেমন হয়? ডেড বডিটা মোমের মতো গলে যায় কি যায় না? আমার নবী, আপনার নবী, তিনি জানিয়ে দিয়েছেন, তোমার আপন
শরীরটাকে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা তোমার জন্য অনেক উত্তম একটা মুসলমানের কবরকে অসম্মান করে কবরে বসার চাইতে। তার মানে তুমি মুসলমানের কবরে বসায় না বসিয়া তুমি তোমার গায়ে আগুন লাগাই পোড়া ফেলাও, এটা তোমার জন্য অনেক বেটার। আমি দেখেছি সিরাজগঞ্জে টিভিতে দেখেছি একটা কবরের মধ্য থেকে আপনার কবরটা ভেঙ্গে ভিতর থেকে ওই দেহটাকে ভেঙ্গে আলাদা করে তারা বের করে নিয়ে আসছে। আপনারা দেখছেন কিনা আমি জানি না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সম্ভবত হাদিসটা এসেছে আবু দাউদ শরীফের মধ্যে, সঠিক মনে পড়তেছে না, তবে হাদিস সঠিক। আমার রাসূল বলে দিয়েছেন, জীবিত ব্যক্তির হাড় ভাঙা যেমন অপরাধ, একজন মৃত ব্যক্তির ডেড বডির হাড় ভাঙাও তেমন অপরাধ। তুমি একটা ফতোয়া দাও, একটা দলিল দাও, আল্লাহর ওলি বাদ একটা মুসলমানের কবর তুমি অসম্মান করতে পারবা? বরংস সম্মান করতে বলেছে। কবর দেখলে তুমি সালাম দিয়ে দাও। সালাম দেননি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আমরা কবরকে স্যালুট জানাই, সালাম দেই। আর তুমি কোন সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন, তুমি কোন দেশ থেকে পড়াশোনা করে আসছো, তুমি একটা দলিল দাও, বৈধতার দলিল। ঠিক না ঠিক বলেন? এগুলো কি মুসলমান মানবে? ইমানদারেরা মানবে? আরো জোরে বলেন। আপনারা সজাগ থাকবেন, সচেতন থাকবেন। তাদের কাছ থেকে আপনার সন্তান সন্ততি আপন মানুষকে আপনারা দূরে রাখবেন। গোটা পৃথিবীর মুসলমানকে বলবো, এখন আর মুসলমান বোকা নেই, আপনারা সবাই তাদেরকে চিনেন তারা কারা। কথা বুঝেন নাই? তারা বুঝেন তো? তো বুঝলে আপনারা তাদের থেকে সাবধান থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের অস্তিত্বকে ধরে রাখার জন্য লড়াই করতে হবে। যখন জাতীয় ঐক্যের ডাক আসবে আমাদের যে কেন্দ্রীয় কমিটি থেকে, আমরা সকলেই কোনো কাজের অজুহাত দিয়ে আমরা দূরে থাকবো না, আমরা সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসবো। রাজি আছেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, তারা যত ধরনের অকারেন্স করে এটা নিয়ে তাদের মৌলবীদের কোনো কি নাই, ফতুয়াবাজি নাই। যত ফতুয়া আমাদেরকে নিয়ে, এরকম না বিষয়টা? সম্মানিত উপস্থিতি, অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সকলে নবীর প্রেমিক হন, অলি প্রেমিক হন। নবীজি যেভাবে বলেছে সেইভাবে আপনি আপনার প্রেমের ট্রেনিংটা আপনি দেন, তাহলে আপনি সফল হয়ে যাবেন। আমি কিন্তু একটা হক আদায় করি নাই। আমি মনে আসেনি আপনাদের যে আমি জিকির নিয়ে একটা বক্তব্য দিতে গিয়ে আমি উল্টো দিকে ঘুরে গিয়েছিলাম, মনে আসেনি? কোরআন থেকে আয়াতটা তেলাওয়াত করার পরে আমি আপনাদেরকে ছোট্ট করে বলি, জিকিরের ফজিলত আপনাদেরকে বোঝাই। আল্লাহ বলেছেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহর বান্দা আল্লাহকে যেমন মনে করে আল্লাহ তার কাছে ঠিক তেমন। কেমন তেমন? কেউ যদি বন্ধু আল্লাহর দিকে জিকির করতে 1 বিঘা পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বন্ধু হেঁটে হেঁটে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে চলে আসে। জোরে জোরে সুবহানাল্লাহ বলে। হুজুর, দৌড়ে চলে আসার মানে কি? দৌড়ে চলে আসার মানে হলো আপনি আল্লাহর যত কাছে যেতে চান, আল্লাহ তারও আগে আপনার কাছে চলে আসবে। জিকির ছাড়বেননি? জিকির ছাড়ার কোনো দরকার? সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ পড়ো। তাবারুক আছে নিও? বিরিয়ানি আছে? তাবারুক আছে? তাবারুক আছে? সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন। বিশেষ করে এখনকার ছেলে মেয়েরা কিন্তু মা বাবার সাথে ভালো আচরণ করে না। করে না? মনে রাখবেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমি যদি আমার জায়গা থেকে বলি, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতা মাতাকে মান্য করা। কথা বলেন কেন? আর বাবা মাকে যদি বলি, বাবা মার জায়গা থেকে উচিত সন্তানকে শুরু থেকে সঠিক শিক্ষাটা দিয়ে গড়ে তোলা। তাহলেই কিন্তু বাবা মায়ের সম্পর্কের মধ্যে কোনো ফাটল ধরবে। পারবেন তো করতে? যুবক ছেলেদেরকে বলছি, মা বাবার সাথে ভালো আচরণ করে চলবা, কারণ মায়ের দিকে একটাবার মায়ার নজরে তাকাইলে 1টা হজের সওয়াব। ওমা সুবহানাল্লাহ কয়টা? নবীকে প্রশ্ন করলেন, নবী গো, যদি 100 বার তাকাই তাহলে 100 হজের সওয়াব। আর বাবাকে মূল্যায়ন করতে হবে কিভাবে? অনেকে কিন্তু বাবার কাছে টাকা চাইলে, অনেক ছেলেরা কিন্তু মুখ কালা করে। নবীজিকে একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সম্পত্তি নিজের মতো খরচ করতে চায়। নবীজি বললেন, শুধু তোমার সম্পদ নয়, তুমিও তোমার বাবার সম্পদ।
বুঝছেন কথা? শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। বাবা যেমনি চাইবে এমনি তোমাকে কাজে লাগাতে পারবে, তুমি না করতে পারবা। আর পুরুষদেরকে বলি এবং নারীদেরকে বলি, সবাই পর্দা করে চলবেন। কি করে চলবেন? কথা বলে না, কি করে চলবেন? পর্দা করে। কেন চলবেন জানেন? নারীর জন্য পর্দা ফরজ, পুরুষের জন্য পর্দা ফরজ। পুরুষের পর্দা হলো নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত ঢেকে রাখা, এটা ফরজ। নাভি বরাবর অথবা নাভির উপরে থাকবে পোশাকটা, নিচে দিয়ে টাকনুর উপরে থাকবে পোশাক, এটা আপনার জন্য ফরজ। আর মহিলাদের হলো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ। এখনকার যে ছেলেরা জিন্স প্যান্ট পরে, সে ফরজ তরক করে। কথা কয় না? কারণ এটা উপর দিয়ে 1000 টানলেও নাভির উপরে ওঠে না। স্মল, নিচে দিয়ে 1000 চেষ্টা করলেও কিন্তু এটাকে রাখে, তাহলে টাকনুর মুড়ার নিচে চলে যায়। যায় কি যায় না? আর জোরে বলেন। আপনারা পুরুষদেরকে বলি, আপনি নিজে পর্দা করবেন এবং মহিলাদেরকে পর্দা করার ট্রেনিং দিবেন, না হয় কিন্তু আপনারা সফল হতে পারবেন? পারবেন? পারবেন না। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়েছে, আর আলোচনা করব না। আমার আলোচনায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। আমি এখন একটু জিকির করব, জিকির করে কিয়াম করব।